কি দেখে মনে হচ্ছে? কোথাও থেকে এসেছি? না আবার যাচ্ছি? না, কোথাও থেকে আসিনি। এখন আবার আমরা বেরোচ্ছি। আ কালকে মাত্র কক্সবাজার থেকে আসতে না আসতেই আজকে আবার নতুন করে বাণিজ্য মেলায় যাচ্ছি। ফ্যামিলি মেম্বাররা মিলে আরকি। তো এখানে এক পর্যায়ে সবাই আমরা রেডি হচ্ছি। আজকে অবশ্য আমার বড় ভাইয়ের ফ্যামিলিরা নাই। ছোট ভাইয়ের ফ্যামিলিরা মিলে আরকি সবাই মিলে যাচ্ছি। যেহেতু আমি রাতে মার বাসাতেই ছিলাম। কারণ ভোর রাতের দিকে গাড়ি চলে আসে এর জন্য আমি আমার বাসায় যেতে পারিনি। আর এই তো ৩০০ ফিটের রাস্তা দিয়ে চলে যাচ্ছে সরাসরি বাণিজ্য মেলায়। এখানে টিকিট কাটার সিস্টেমটা ভালো লেগেছে। একদিকে অনলাইনে একদিকে সরাসরি। তো আমরা সরাসরিই কাটি। আ ভিড় কম ছিল। কারণ গেটের একদম সম্মুখ মুহূর্তে ঢুকতেই অনলাইন করে মাইকে অ্যানাউন্স করছে। তো মানুষ ভাবছে যে এখানে না জানি কত ভিড়। তো আমরা অনলাইনেই কেটে ফেলি। কিন্তু আমরা এখানে এসে দেখি এক পর্যায়ে না, সেরকমভাবে ভিড় না। তো আমি এখানে এন্ট্রি করে ফেলি বাণিজ্য মেলার সেই মেইন গেট দিয়ে। আর আমাদের চেহারার একেকজনের অবস্থা তো নাজেহাল অবস্থা। কক্সবাজার সম্বন্ধে যারা তারা বলতে পারবে যে সমুদ্রের পাড়ে এতটাই রৌদ্রের তাপ থাকে যে কালো হোক, সুন্দর হোক, যাই হোক, শ্যামবর্ণের হোক, তাতে স্কিন পুড়েই যাবে। তো সেই ক্ষেত্রে আমার স্কিনটাও এরকমই হয়েছে। আমার মুখের অবস্থা একদমই বাজে। তার ভিতরে বাচ্চাদের জন্য ক্যাপ এনেছি রৌদ্রের ভিতরে হাঁটার জন্য। কিন্তু আমার বড় মেয়ে আমার মাথায় ক্যাপ ধরিয়ে দিয়েছে। তো যাই হোক এখন এখানে বাণিজ্য মেলার একটা মজার উদ্দেশ্য কি মেলা থাকে না, অনেক মেলা আছে যে একদম রাউন্ড শেপ করে ঘুরে ঘুরে। আর বাণিজ্য মেলা হচ্ছে এমন একটা মানে কনফিউশন মেলা যে আপনি কোথা থেকে কোথায় যাবেন, কোন দোকান থেকে কোনটা কিনবেন, কোন দিক থেকে কোন দিক যাবেন, এরকম অবস্থা। তো যাই হোক আমিও এরকম মানে এন্ট্রি করে যে কোথা থেকে কোন দোকান থেকে শুরু করব, কোন দিকে যে যাব, বাণিজ্য মেলার দোকানগুলো থাকে এলোমেলো মানে গোলক ধাঁধার মতো। তো যাই হোক এই দোকানটা এট ফার্স্ট এসেই আমাদের এত ভালো লাগে, তো আমরা চিন্তা করলাম এই পাতিল এগুলো মানে এই টাইপের জিনিসগুলো নিয়ে ক্যারি করতে গেলে মানে কষ্ট হয়ে যাবে। তো এই দোকানটা আমরা পরে আসি সর্বশেষে যাওয়ার পথে। যেহেতু গেটে ঢুকতেই এই দোকানটা পড়ে। তো এখান থেকে আর আমার এই সাংসারিক জিনিস কিনতে খুবই ভালো লাগে। আমার বাচ্চারা তো তারা কসমেটিক দিকে এটা দাও, ওটা দাও, ওটা দাও। তো আমি যদিও তাদের সেভাবে দেই না। যেহেতু কক্সবাজার গিয়ে আমি টুকটাক কিছু কেনাকাটা করেছি। এক পর্যায়ে বাণিজ্য মেলায় আমি ওদের সেভাবে কিছু দেই না। কারণ আমার সাংসারিক জিনিস, ঘরের জিনিস কিন্তু খুবই ভালো লাগে। আমি একটা টাকা পেলে সেটা দিয়ে আমি চিন্তা করি যে ঘরে কি কেনা যায়, কি করা যায়? এরকম একটা মানুষ আমি আর এরকম একটা বিষয়। তো বাণিজ্য মেলার ক্ষেত্রে সেটাই হয়েছে আমার। তো যাই হোক এখানে বাচ্চাদের নিয়ে হাঁটছি আর আমাদের আসতে আমরা কোথায় আসবো সেই ৯টা-১০ টায় সেখানে আসতে আমাদের মেলায় ঢুকতেই বেজে যায় ১১টা থেকে ১২টা বেজে যায়। তো যাই হোক ১১টা থেকে ১২টা বেজে যাওয়ার মধ্যে এখানে একটা কাজ হয় যে মানে কি বলবো হাঁটতে ক্লান্ত। তো এন্ট্রি পথেই আমরা ওখানে একটু টুকটাক খাওয়া-দাওয়া করে নিই। আর এই বিসমিল্লাহ বলেই সংসারের জিনিস কেনা শুরু হয়ে যায়। তো আমরা যে যার মতো মানে একেকজন একেক দিকে চলে যাই। কারণ সবাই যদি একসাথে হাঁটি তাহলে আমার কেনা হচ্ছে একরকম, ওদের কেনা হচ্ছে আরেক রকম। তো আমরা একেকজন একেকভাবে কেনাকাটা করছিলাম। আর আমাদের সাথে একটা ছোট্ট বেবি ছিল। বেবিটাকে সহ আমার মা আসে। তাকে আমরা এক সাইডে বসিয়ে রাখি। যেহেতু বাচ্চাদের নিয়ে এইভাবে ভিড়ের ভিতর হাঁটা যায় না। আর এই যে আমার এই মেয়েটা, পাগল মেয়েটা আমার সাথে সাথেই সে হাঁটবে, সে কোথাও বসবে না। আর ছেলের কথা কি বলবো? ছেলেটাকে নিয়ে অনেক জায়গায় গিয়ে অনেক কথা শুনতে হয়। ছেলেটা দুষ্টু বেশি। সে যেটা চাবে তাকে সেটাই দিতে হবে। আর খেলনা কেনা তো তার একটার পর একটা মানে শুরুই হয়ে যায়। তো এক পর্যায়ে হাঁটতে আমাদের প্রচন্ড পরিমাণে খিদে লেগে যায়। আর আমরা কোথা থেকে কোথায় যাবো, কোথা থেকে কোথায় বসবো, কোন জায়গায় খুঁজে পাচ্ছি না। শুধু হাঁটছি আর দেখছি আর টুকটাক কিছু কিনছি। কারণ যেহেতু হাতের অবস্থা সেরকম একটা ভালো না। তো এর জন্য টুকটাক কিছু কেনাকাটা করছি। মানে সেভাবে আহামরিও না। সামনে আবার রোজা আসছে, ঈদ আসছে। অনেক প্রিপারেশন এর বিষয় আছে। আবার বাচ্চাদের যেহেতু বই দিচ্ছে, বইর সাথে গাইড মানে বুক লিস্ট ধরিয়ে দিচ্ছে। মানে ভাবছি যে ভর্তি করে স্কুল ড্রেস বানিয়েই শেষ না। এখন আবার এক বাচ্চার পর মানে আমার বুক লিস্ট ধরিয়ে দিচ্ছে। তো সবকিছুই যেহেতু এক হাতের বিষয়, টেনশনের বিষয়, গুছানোরও বিষয়। হাসব্যান্ডরা তারা ইনকাম করে ওয়াইফকে এনে দেয়। আর ওয়াইফেরা ঘরের গৃহিণীরা যারা তারা একটা থেকে মানে বিন্দু করে আরকি কি বলবো খরচ করে। তো যাই হোক আমার মাথায় সেরকমই কিছু টেনশন থাকে। কিন্তু বাণিজ্য মেলায় সবকিছু যে বেশি দাম তা না। কিছু জিনিস হাতের নাগালের ভিতরেই থাকে। যেমন আপনি কিছু জিনিস এখানে ভালো লেগেছে ৳১০০ যেটা নেবেন ৳১০০ কিংবা কিছু
সাংসারিক যে পাতিলারির জিনিসগুলো ৳১২০ র ভিতরে আপনি মানে যেটা খুশি সেটা নেবেন। তো আপনারাই বলেন ৳১২০ কিংবা ৳১০০ আজকাল কি পাওয়া যায়? তো যাই হোক এখানে আমরা এক পর্যায়ে দুপুর হয়ে যায়, একটা আজানের বেশি টাইম হয়ে যায়। তো কোথায় বসবো, কোথায় বসবো? এক পর্যায়ে আমরা হাজি বিরিয়ানির পাশে এই রেস্টুরেন্টটা। তো আমরা এই পার্সেল গুলো নেই। ৳১৮০ করে আরকি পার্সেলটা একটা লেগ পিস আর চিকেন সরি ফ্রাইড রাইস আরকি থাকে। তো এইটা আমরা পার্সেল করে মানে বক্সে দেওয়া থাকে। একেকটা বক্স আর একটা করে কোল্ড ড্রিংকস আমরা খাওয়া-দাওয়া করে আবার সেই মানে কি বলবো মাঞ্জা মেরে আবার সেই কেনাকাটা শুরু করতে নেমে পড়ি। তো এক পর্যায়ে এখানে এই আইসক্রিমটা দেখে আমার এতই ভালো লেগেছে যে বলতেছি বাচ্চাকে একটা আইসক্রিম কিনে দাও। কিন্তু বিশ্বাস যাবে না আইসক্রিমটার এখানে যেয়ে দেখি আইসক্রিমটার প্রাইস নাকি ৳২০০ করে। একটা আইসক্রিম ৳২০০ তো বাচ্চাই আমার ৩ টা। তো এর জন্য এক পর্যায়ে আমরা করলাম কি আইসক্রিমটা না কিনে জাস্ট ওখান থেকে চলে আসি। আর এটাই বুঝলাম যে আইসক্রিমের দামটা নেওয়ার উদ্দেশ্যেই উনি যে একটু টুংটাং করে ড্যান্স দিচ্ছে এই ড্যান্সের জন্যই আইসক্রিমের দাম প্রাইসটা ৳২০০ করে। তো যাই হোক আমার কাছে দামটা একটু বেশিই মনে হয়েছে। আর এই তো আমরা হাঁটছি আর কেনাকাটার জন্য মানে কোথা থেকে কোথায় যাই। যেহেতু এখানে ভালো, ভালো দোকান আছে মানে বড় দামি জিনিসেরও দোকান আছে, কম দামি জিনিসেরও দোকান আছে। আর এখান থেকে আমার ছোট ভাই একটা সে ব্লেজার কেনে মানে কোনরকম ভাবে। আর এই ব্লেজারের এখান থেকে কেনাকাটা শেষ করে আমরা একটু সামনে হাঁটি আর একেকজনের অবস্থা দেখেন। মানে শুকিয়ে কালি হয়ে কাঠ হয়ে গেছে। আমি তো এখানে মানে রৌদ্রের জন্য কি বলবো? তো এই যে আর এটা হচ্ছে ভিতর সাইড। আর আমার কাছে একটা জিনিস মানে ভালোও লেগেছে, খারাপও লেগেছে। এত দূর থেকে সেই আমাদের ক্যান্টনমেন্ট এলাকা থেকে এই পূর্বাঞ্চলের এখানে এসে দেখি জাস্ট এই যে আগা থেকে মাথা পর্যন্ত এটাতে যে কি বলে আমি জানি না। এই জাস্ট স্টল গুলো এখানেই কিছু আর সাইডে কিছু খাবার স্টল আর টুকটাক স্টল। আর এখানে আমাদের ক্যান্টনমেন্টের এদিকে সংসদ ভবনের এরিয়ায় এত পরিমাণ স্টল থাকতো, এত পরিমাণ এরিয়া নিয়ে মানে মেলাটা হতো কি বলবো? তো যাই হোক, যার, যার অভিরুচি। তো এখানে আমরা এই যে কিছুক্ষণ কেনাকাটা করি, এক জায়গায় সব রেখে আবার একটু যাই। তো এরকম করেই টুকটাক করে কেনাকাটা করছি আর এই যে দেখছি। আর এখানে একটা মালা আমি ধরি। কিন্তু আমি জাস্ট ৳১০ র জন্য কক্সবাজার থেকে ৳১৭০ দাম বলে সেই মালাটা নেই না। কিন্তু এখানে মালাটা ৳৩০০। আমি তো অবাক আর একদিকে চিন্তা করছি কেন আমি মালাটা নিয়ে আসলাম না আর আফসোসও করছি। আর এই তো আমি শুধু হাঁটছি। আর ছেলেকে এক জায়গায় রেখে এসেছি ছোট বোনের সাথে। আমার ছোট মেয়েটা সেরকম হাঁটতে চাচ্ছিল না। কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আর আজকে বন্ধের দিন ছিল মানে ভালোই ভিড়। তো এক পর্যায়ে আমরা আবার কিছু রেখে এখন আমার মা-মেয়ে যাচ্ছি। সংসারের কিছু পাতিল টুকটাক কিছু কেনাকাটার জন্য। কারণ ওই যে বললাম প্রচুর ভিড়। সবাই একসাথে আসা পসিবল না। আর এখান থেকে আমি টুকটাক কিছু কেনাকাটা করি। আর ওই যে বললাম সেভাবে আমি কোনো কসমেটিক এর কোনো কিছুই কিনি না। কারণ একই জিনিস আর সামনে যেহেতু ঈদ আসছে তখন তো এমনিই কিনতে হবে। তো অল্প কিছু টাকা দিয়ে আমি জাস্ট সংসারের টুকটাক কিছু কেনাকাটা করি। এর বেশি কিছুই আর করি না। তার মা কি বলবো সেও কিনছে, আমিও কিনছি। আর এখানের জিনিসগুলো আমার কাছে মনে হয়েছে যে আমার আ হাতের নাগালের ভিতরেই মানে বেশি দামও না আবার কম দামও না। ঠিক আছে দামগুলো। এর জন্য আমি টুকটাক মানে বাছাই করে হাতে ঠিকঠাক করে দেখে তারপর কেনাকাটা করছি। আর খুবই ক্লান্তও আছি কিন্তু কি করব? কিছুই করার নেই। সময়ও শেষ। এখনই যা করার করতে হবে, এখনই যা কেনাকাটা করতে হবে। তো যাই হোক আমার ভিডিও আপনাদের কেমন লাগে? লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগা, মন্দ লাগা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।